একটা খুব ভালো খবর আছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। যে রিয়াল কালকে রাতে খেলা হয়েছিল, রিয়াল মাদ্রিদের খেলাটা খুব ভালো খেলা হয়েছে এবং খুব ভালো এমবাপ্পে গোল করেছে, ৩টে গোল করেছে, হ্যাটট্রিক মেরেছে এমবাপ্পে, সেই ফর্মে ফিরে এসছে যেটা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা চেয়েছিল যে এমবাপ্পে তার আগের মতন ফর্মে ফিরে আসুক। কিন্তু কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের ফর্ম ভালো ছিল না। এখন হচ্ছে লা লিগাতে টপ স্থান অধিকার করছে এবং বার্সেলোনা থেকে 10 পয়েন্ট আগে আছে এবং খুবই ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। তার জন্য এমবাপ্পে হচ্ছে খুবই ভালো ফর্মে, ৩টে গোল করেছে এবং সেই অ্যাঙ্গেল থেকে খুব ভালো ভালো সুন্দর গোল করেছে এবং এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে ১ নম্বর পৌঁছে দেওয়ার জন্য খুবই ভালো ভূমিকা গ্রহণ করছে এবং দেখা যাক লা লিগা হচ্ছে ১ নম্বরে আছে লেভানডস্কি, ১৬টা গোল করেছে। কিন্তু এমবাপ্পে সেখানে ১৫টা গোল করে লেভানডস্কির সঙ্গে টেক্কা দিচ্ছে। এবং এমবাপ্পে এবং সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে যে সেও পারে যে রিয়াল মাদ্রিদকে ১ নম্বরে নিয়ে যেতে এবং আমরাও চাইবো যে রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলুক এবং খুব ভালো প্লেয়ার হচ্ছে, ভালো ক্লাব রিয়াল মাদ্রিদ, হিস্ট্রি ১ নম্বর ক্লাব, সবচেয়ে বেশি ইউসিএল জিতেছে। এখনও কোনো ক্লাব পারেনি যে রিয়াল মাদ্রিদকে হারাবে বা হারাতে পারবে। খুব ভালো খেলে এবং কালকে খুব ভালো গোল করেছে এবং খুব ভালো খেলেছে, যেরকম রড্রিগো, ভিনিসিয়াস এবং বেলিংহাম খুব ভালো খেলেছে এবং তারা চায় যে কীভাবে খেলতে হবে, একটা ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রিয়াল মাদ্রিদও জানে যে কীভাবে কী করলে হচ্ছে লা লিগাতে ১ নম্বর টিকে থাকতে হবে এবং আমরাও দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ যখন ৩-৪ নম্বরে ছিল, কিন্তু এখন হচ্ছে ১ নম্বরের স্থান অধিকার করছে এবং খুবই ভালো ফর্মে আছে। বার্সেলোনা থেকে ১০ নম্বরে আগে চলে এসছে এবং রিয়াল মাদ্রিদ জানে যে কীরকম হচ্ছে অপোনেন্ট টিমের হচ্ছে ডিফেন্স কীরকম খারাপ করে গোল দিতে হবে এবং এমবাপ্পে সেই ফর্মে এসছে এবং গোল করেছে, হ্যাটট্রিক করেছে এবং লা লিগা এখন সেকেন্ড হাইয়েস্ট গোল পোচার, সেকেন্ড হাইয়েস্ট এবং বুড়ো লেভানডস্কিকে হারিয়ে দেবে তো হারিয়ে দেবে, কারণ লেভানডস্কি খুব একটা ভালো ফর্মে নেই। প্রথম কয়েকটা ম্যাচে খুব ভালো ফর্মে ছিল, এখন লেভানডস্কি ফর্মে নেই। কিন্তু এমবাপ্পে তাগড়া এমবাপ্পে। এমবাপ্পের কোনো কথা হবে না, রিয়াল মাদ্রিদের কোনো কথা হবে না। সেরা হিস্ট্রি ক্লাব, সে জানে যে কীরকম খেলতে হয় না খেলতে হয় এবং এমবাপ্পেও জানে যে রিয়াল মাদ্রিদ কীরকম এগিয়ে নিয়ে যেতে হবে এবং রিয়াল মাদ্রিদের দর্শকরা তারা যে রোনাল্ডোর যে বদলে এমবাপ্পে সাইন করেছে তা এখন দেখা যাচ্ছে এবং খুব ভালো খেলছে এবং দিনের পর দিন আরও ফর্মে আসবে এমবাপ্পে এবং ব্যালন ডি অর উইন করবে এবং নিজের টিমকে, রিয়াল মাদ্রিদ তার সে স্বপ্ন ছিল এবং সেগুলো খুবই ভালো কাজে লাগাতে পারবে এবং রিয়াল মাদ্রিদে কালকের ম্যাচটা খুবই ভালো হয়েছিল এবং রিয়াল মাদ্রিদ তারা হচ্ছে অ্যাটাকের মাধ্যমে অপোনেন্ট টিমকে ধ্বংস করে দিয়েছে এবং এমবাপ্পে একাই ৩টে গোল করেছে। আপনারা চাইলেও ইউটিউবে হাইলাইটস দেখতে পারেন এবং লা লিগা হচ্ছে আম ম্যাচগুলো দেখার জন্য আমরা জিএক্সআর যে একটা অ্যাপ আছে, আপনারা ডাউনলোড করবেন এবং ফ্রিতে দেখতে পারবেন আপনারা। এবং খুব ভালো খেলা হয় লা লিগা, এখন খুবই কন্টেস্ট আছে। আজকে রাতে বার্সেলোনার খেলা আছে। বার্সেলোনাও চাইবে যে তারা হচ্ছে আজকে জিততে, কারণ পরপর চাপ বেড়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ ১ নম্বরে আছে, ২ নম্বর অ্যাটলেটিকো মাদ্রিদ আছে এবং বার্সেলোনা চাইবে, হান্সি ফ্লিকও চাইবে যে আজকের ম্যাচটা জিতে তারা ৩টে পয়েন্ট নিতে। কিন্তু দেখা যাক বার্সেলোনা কী করে এবং এখানে বলতে গেলে রিয়াল মাদ্রিদ খুবই ভালো খেলছে। রিয়াল মাদ্রিদের ফর্ম অসাধারণ। চ্যাম্পিয়ন লিগে একটু খারাপ ফর্মে আছে, কিন্তু তারা জানে যে কীভাবে কামব্যাক করতে হয় এবং বছরের পর বছর তারা করে আসছে এবং ইউসিএল জিতে আসছে। উম এবং তারা জানে যে কোন প্লেয়ারটা কীরকম খেলতে হবে এবং ডেভিড আলবা খুব ভালো। ডেভিড আলবা অনেক বড় চোটের পরে টিমে ফিরে এসছে। কালকে হাফ টাইমে কিছু সময় খেলেছে এবং ভালবাদ্রে খুবই ভালো খেলেছে এবং আরও যে প্লেয়ারগুলো আছে নতুন নতুন প্লেয়ার বা রিয়াল মাদ্রিদ যেসব প্লেয়ার, তারা খুব ভালো খেলছে এবং যত দিন যাবে তারা খুবই ভালো খেলতে পারবে এবং আপনারাও দেখবেন যে লা লিগা কতটা পরিমাণে পপুলার হয়। আগে তো মেসি, রোনাল্ডো ছিল, তখন খুবই পপুলার ছিল। এল ক্লাসিকো একটা তাগড়া এল ক্লাসিকো হতো। এখনও খুব ভালো হচ্ছে এবং এই বছরের লাস্ট এল ক্লাসিকো কিছুদিন পর বাকি আছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে খেলা হবে। দেখা যাক কে জিততে পারে। পরপর দুটো এল ক্লাসিকো বার্সেলোনা জিতেছে। এবারে রিয়াল মাদ্রিদ চাইবে যে তারা তাদের ফর্ম ধরে রাখতে এবং
এল ক্লাসিকো উইন করতে, এবং তারা লা লিগা তো মনে হচ্ছে জিতেই যাবে, কারণ বার্সেলোনার 10 পয়েন্টের ব্যবধান অনেকটা পিছিয়ে আছে, এবং আর বেশি বাকি নেই, 10-15টা কি খেলা বাকি আছে, এরকম খেলা হবে প্রতিটা টিমে। রিয়াল মাদ্রিদ তো খুবই ভালো খেলছে, এবং রিয়াল মাদ্রিদ এরপরে সব ম্যাচগুলোই প্রায় জিতেই যাবে বলতে পারবো, কারণ এমবাপ্পে ফুল ফর্মে আছে। এমবাপ্পে নিয়ে কোনো কথা হবে না। এমবাপ্পে ইজ ফাইন বেটার দেন লেভানডস্কি, কারণ লেভানডস্কি এখন বয়স হয়ে গেছে, এবং বার্সেলোনাও চাইবে একটা ভালো স্ট্রাইকার সাইন করতে। দেখা যাক কী করে, কারণ বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, ভালো না। এবং এমবাপ্পে খুবই ভালো খেলছে, এবং এটা রিয়াল মাদ্রিদের দর্শকদের মন আনন্দ করতে পেরেছে, যে কালকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 3টে গোল করেছে এবং খুবই ভালো খেলেছে।